তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন প্রাণপ্রিয় ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। তো দর্শক, আজকে পাছার সাথে চেয়ার পিড়ি লাগিয়ে রাখার মন্ত্র, এই মন্ত্রটাও পরীক্ষিত এবং কি স্বয়ংসিদ্ধ বিদ্যা। ঠিক আছে, এই বিদ্যার নিয়মটা হয়তো আপনারা দেখতে পারছেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন। তো আপনাদেরকে একটা কথা বলি, এগুলা বিদ্যা প্রয়োগ করার আগে অবশ্যই গুরু উস্তাদের অনুমতি নেবেন। অনুমতি ছাড়া কাজ হয় কিন্তু আপনার হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, অথবা কাজটা কমজোর হয়। ঠিক আছে, অনুমতি নেবেন। যদি অনুমতি নেন তাহলে সিদ্ধি করতে হবে না, আর যদি অনুমতি না নেন তাহলে নিশিরাত্রে বাথরুমে বসে 500 বার জপ করে সিদ্ধি করতে হবে। ঠিক আছে, তারপর কাজটা করতে হবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করেন। আরও 5-10 জনের কাছে শেয়ার করেন, যাতে অন্যরাও এগুলা যাহারা বিদ্যা পিছনে ঘুরতেছে তারাও যাতে তাদের সুবিধা হয়, এবং কি তারাও যাতে বিদ্যা শিখতে পারে। সবসময় সবার ভালোর কথা চিন্তা করবেন, সমাজের উপকারের কথা চিন্তা করবেন, সেটাই আমি চাই। তো মন্ত্রটা আপনারা দেখতে পারতেছেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে সুন্দর করে টাইপ করে লিখে দিয়েছি, এবং কি নিয়মটা সুন্দরভাবে লিখে দিয়েছি। তো নিয়মটা এখানে সম্পূর্ণ গোপন বেদ বা সিক্রেটটা নাই। ভিডিও ফার্স্ট থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, না হলে সিক্রেটটা আপনারা হয়তো জানতে পারবেন না। তো কাজটা কোন দিন করবেন এবং কি মুখস্থ কোন দিন করবেন, সেটা হচ্ছে মেন বিষয় বা টপিকস। তো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রিতে, নিশিরাত্রি বলতে 12টা থেকে 3টার মধ্যে নিশিরাত্রি বলা হয়। তো 500 বার জপ করে সিদ্ধি করে নেবেন। তারপর কাজের সময় 3 বার, 5 বার, 7 বার এক জেনে কাঙ্ক্ষিত ব্যক্তিকে চেয়ে চুটকি মারবেন। চুটকি বলতে এই হাতে চুটকি মারে, এই যে এই চুটকি মারবেন। ঠিক আছে, সাথে সাথে পাছায় চেয়ার আটকে যাবে। আর এটার কাটানটা হয়তো পরের ভিডিওতে দিয়ে দিব। তো যাদের কাটানটার দরকার হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা কমেন্ট করবেন, আমি কাটানটা দিয়ে দিব। আর যাদের কার কি ভিডিও লাগবে বা কি বিদ্যা দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তাদের সুবিধার্থে সেরকম বিদ্যা প্রতিনিয়ত আপলোড করব এবং কি আপনাদেরকে দেব। তো অবশ্যই আমার অনুমতি পারমিশন নিয়ে কাজটা করবেন। আর যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর যে কোনো যারা পার্সোনালভাবে বিদ্যা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।